অন্যতম নবী সামুদ এলাকা যাকে পাঠানো হয়েছিল সালেহ আলাইহিস সালামের। এই সামুদ এলাকা বর্তমানে সৌদি আরবের মদিনা থেকে সিরিয়ার পথে মাদাইন সালেহ নামে যে জায়গা আছে, সেখানে তাদের পরিত্যক্ত ভূমি বাড়িঘর এখনও আছে, যেগুলো ধ্বংস হয়ে তার চিহ্ন নমুনা দিয়ে এখনও আছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। এবং তিনি গিয়ে কি বলেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আর এই কথা শুনে তাদের মধ্যে দুই দল হয়ে গেল। তাদের দুই দলের মধ্যে বাদানুবাদ, তর্ক বিতর্ক অর্থাৎ দ্বিমত হয়ে গেল, তারা একমত হতে পারল না। তো আল্লাহ তাআলা বললেন আবার এই আয়াতে যে সামুদ জাতির কাছে তাদের ভাইকে পাঠানো হয়েছিল। তো ভাই বলতে তো এখানে তাদের সবার রক্তের ভাই না। নবী আম্বিয়া কেরাম যখন কোনো জায়গায় যান, সমস্ত জাতি তার ভাই, সে জাতির অন্তর্ভুক্ত। এই জন্য কোনো কোনো সময় আমাদের দেশে বক্তারা বলে ভাইরা আমার, বোনেরা আমার, এগুলো বলে না। তো জাতিকে ভাই বলা মানে এটা হলো যে এলাকায় দেশি ভাই বলি আমরা অনেক সময়। তাহলে ভাই অনেক রকম আছে, সব ভাই রক্তের ভাই না। এটা হলো দিনী ভাই। আর দিনী ভাই তো যদি দিন কবুল করে সেটা তো আরও মজবুত, রক্তের সম্পর্ক চেয়েও বেশি মজবুত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তো নবী তার কওমকে ডাকলেন ভাই বলে। আর কি দাওয়াত দিলেন দেখি, আনি ইবুদুল্লাহ। সবার আগে কোন দাওয়াত দিতে হয়? দ্বীনের দাওয়াত, আল্লাহর ইবাদতের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মানো, তার ইবাদত করো। দাওয়াতি কাজের মধ্যে এটা হলো সর্বপ্রথম এজেন্ডা। আমরা যদি কোনো এলাকায় দাওয়াতি কাজ করতে যাই, অমুসলিমদের হিসেবে বসবাস করি, তাহলে তাদের প্রতি তাদের হক আমাদের কাছে পাও না। তাদেরকে বলে যাওয়া যে আমরা তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাওহীদের দাওয়াত দেওয়া। এটা যদি আমরা না দেই আর না দিয়ে দুনিয়া থেকে চলে যাই, আমরা কে কে প্রশ্নের জবাব দিতে পারবো আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা দুনিয়ার মানুষের প্রতি আমাদের হক, যেখানে থাকি না কেন। এই যে আল্লাহ আনি আবুদুল্লাহ, প্রথম দাওয়াত হচ্ছে ইসলামের মূল দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া। আসল দিন কোনটা, এইদিকে মানুষকে নিয়ে আসা। তো এই দাওয়াতের রিয়াকশন তারা কি দেখালো? তিনি তখন সালেহ আলাইহিস সালাম তার কওমকে যখন আল্লাহ তাআলা পাঠালেন, ওয়ালাকাদ আরসালনা, আমি তাকে পাঠিয়েছি এই নবুয়তের দায়িত্ব দিয়ে। তিনি দাওয়াত দিলেন, ফাইদা হুম ফারিকান ইয়াখতাসিমুন, কিছু লোক তার দাওয়াত কবুল করলো, আর কিছু লোক তার দাওয়াত কবুল করলো না, তারা দ্বিমত পোষণ করলো। এবং দ্বিমত পোষণ করতে গিয়ে তারা শুধুমাত্র দ্বিমত পোষণ করে না যে তোমার দাওয়াত নেব না, পছন্দ করি না, তা না। তারা কিন্তু আরেক ডিগ্রি, তারা বরঞ্চ চ্যালেঞ্জ করে, মোকাবিলা করে, দাওয়াত কাজ বন্ধ করে দিতে বলে। তখন তিনি অনেক বুঝালেন যে দেখো, যদি তোমরা দাওয়াত কবুল না করো তাহলে কিন্তু হক আদায় হয়ে যাবে, আমার আল্লাহর পক্ষ থেকে হুজ্জত কায়েম হয়ে যাবে। তোমাদের প্রতি একজন নবীর দাওয়াত এইভাবে ওহীর খবর পৌঁছে দেওয়ার পরও তোমরা কবুল না করলে তোমাদের প্রতি আল্লাহর গজব কিন্তু নাজিল হয়ে যাবে। যুগে যুগে সমস্ত নবীরা যেখানে যেখানে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত কবুল করেনি বরঞ্চ মোকাবিলা করেছে, বাধা দিয়েছে এবং ইনসিস্ট করেছে কুফরের উপরে থাকার জন্য, তাদের উপরে আল্লাহর গজব এসে গেছে। তোমরা কিন্তু নিজেরা ধ্বংসের দিকে চলে যাবে এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলে। তারা বলে যে কতই না বললা, সব নবীরা এরকম বলে, কোথায় তুমি এতদিন ধরে বলে আসছো, তো কোনো আযাবের খবর তো দেখি না। তিনি দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো রকমই একটা বিরাট গ্রুপ ওনার বিরোধিতা করলো, এক মাইনরিটি অল্প সংখ্যক ওনাকে অনুসরণ করলো। তো এখন ওনাকে বলে যে আজ কয় বছর থেকে দাওয়াত তুমি ধমকি দিচ্ছ, তোমার দাওয়াত কবুল না করলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। কয় বছর গেল, কিছু হলো? তোমার এই সমস্ত এই আমাদের ভয় দেখানোর কাজ বন্ধ করো তো তুমি। তাদের সীমালঙ্ঘন বাড়িয়ে দিল। তো তিনি তখন জবাব দিচ্ছেন, আহারে আমার জাতি, তোমরা কেন তাড়াহুড়া করো খারাপ জিনিস তোমাদের উপরে পতিত হওয়ার জন্যে? খারাপ জিনিস তাড়াতাড়ি আসার জন্য কি চাও? তার আগে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রেখেছেন, সুন্দর জিনিস আমি প্রেজেন্ট করছি আল্লাহর পক্ষ থেকে, দিন, এটাকে কবুল করো। এইটাকে কবুল করতে এরা তোমাদের তাড়াহুড়া করার দরকার ছিল।
তার পরিবর্তে আযাবকে তাড়াহুড়ো করে চাও। আহারে, তোমরা যদি বরঞ্চ আল্লাহর কাছে ইস্তেগফার করতে যে আল্লাহ আমরা অনেক সীমা লঙ্ঘন করেছি, আমাদেরকে মাফ করে দেন, তোমরা আল্লাহর দিকে আসতে, তাহলে আল্লাহ কত রহমত দিয়ে তোমাদেরকে নিশ্চিত করে ফেলতেন। তোমরা এত সুন্দর জিনিসকে বর্জন করে এত তোমরা ইনসিস্ট করছো, এত সীমা লঙ্ঘন করছো, আযাব কই, আমাকে চ্যালেঞ্জ করছো। আর আযাব তো নবীদের হাতে না, আযাব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এই কথা মক্কার কাফিরগণ, তিনি বলছেন এটা তো আমার হাতে না, আমার আল্লাহ ডিসিশন নেবেন যখন সেটা। তিনি সব নবীরা একই কথা বলেছেন। ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক, তারা বলল আরে বাদ দাও তোমার এই সমস্ত কথা, তোমার এই আগমন, তোমার এই সমস্ত কথাবার্তা আমাদের সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে, অমঙ্গল ডেকে নিয়ে এসেছে। তোমার উপস্থিতি আমাদের সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে, তুমি ফিতনা ছড়িয়ে দিয়েছ। দিনের কাজ করলে অনেকে কেউ কেউ ফিতনা ছড়ায় মনে করে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা তাই যে তুমি কি করলে মুহাম্মদ নিয়ে আসছো, তুমি পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছ। পরিবারের মধ্যে ঝগড়া লেগে গেছে কারণ বাবা কাফের আর ছেলে মুসলিম, কোনো জায়গায় ছেলে মুসলিম বাবা কাফের, এভাবে করে হচ্ছে এরকম। একই কথাই ওই নবীর সময় যে তুমি তো আমাদের সমাজকে দুভাগ করে দিয়েছ, আমরা এক ভাগ ছিলাম, সবাই শিরকের মধ্যে ছিলাম, সবাই এক ধর্মে ছিলাম, তুমি আরেক ধর্ম নিয়ে এসে এখন আমাদেরকে একটা ফিতনা, আমাদের মধ্যে এখন দলাদলি শুরু হয়ে যাচ্ছে। এটা কি সৃষ্টি করলে তুমি? তোমার কারণে আমাদের সমাজটা ভেঙে যাচ্ছে, সমাজে দুইটা ভাগ হয়ে যাচ্ছে। উল্টা নবীকে দায়ী করছে, নবী অপরাধী হয়ে গেছে। তারা তখন বলল তোমার আগমন, তোমার এই নতুন জিনিসের আমদানি আমাদের সমাজটাকে একটা দুর্ভাগ্যের দিকে ঠেলে দিল, তুমি আমাদেরকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিলা। আমরা এক সমাজ ছিলাম, তুমি এখন দুই ভাগ করে ফেলেছো সমাজকে। তিনি বলেন দুর্ভাগ্য আমার কাছে, দুর্ভাগ্য তো তোমাদের কপালে, তোমরাই তো আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসছো। সীমা লঙ্ঘন করলে, দুশ্মনী করলে, চ্যালেঞ্জ করছো। এখন তোমরা আসলে বড়ই ফিতনায় নিপতিত আছো, তোমাদের হুঁশ কাজ করছে না। আর ওই শহরে ছিল, ওই মাদাইন সালেহের মধ্যে 9 জন বড় বড় লিডার ছিল। তো এই 9 জন তেসরাতু রাহতিন, বড় দুষ্ট প্রকৃতির 9 জন ওই সমাজকে কুফরের দিকে লিড করছিল, এবং তারাই সমাজকে কন্ট্রোল করত, শাসন শোষণ করত। তারা দেখলো এই নবী এসে তো আমাদের সমস্ত ক্ষমতা উল্টিয়ে দেবে, এবং আমাদের সমস্ত ফিলোসফি, আমাদের সমাজের স্টাইল যেভাবে এস্টাবলিশ হয়ে আছে সবগুলোকে সে তাড়িয়ে দেবে। ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলাহুন, তারা এই সমাজকে পরিচালিত করছে ফাসাদের দিকে। সমাজ সংশোধনের কোনো কাজ তাদের হাতে নেই, তারা দুর্নীতি ডেকে আনছে, তারা দুর্নীতির প্রসার করে, নিজেরা দুর্নীতি করে আর মানুষকে দুর্নীতির দিকেই ঢুকিয়ে দেয়। এদের কাজই হলো তাই, সর্বনাশ ঘটানো মানব সমাজের। এখন তারা কি করলো, একদিন তারা মিটিং ডাকলো, এই 9 জন সর্বনাশ এই সলে যা শুরু করে দিয়েছে, আমাদের তো আর এই সমস্ত প্রতিপত্তি, ক্ষমতার দাপট, সমাজ কন্ট্রোল যেটা আমরা করে আসছি, এগুলো সব কিছু চ্যালেঞ্জের মোকাবিলা পড়ে যাবে। কি জানি কিছু লোক তো অলরেডি তাকে অনুসরণ করা শুরু করে দিয়েছে, বাকিরা যদি দলে দলে চলে যায় তাহলে আমাদের তো 12টা বেজে যাবে, আমাদের নেতৃত্ব সন্ধ্যের কোঠায় চলে যাবে। তাহলে আমরা কি করতে হয়, তারা একদিন বসে তাদের সলা পরামর্শ করে 9 জন গোপন মিটিং করলো। মিটিংয়ের মধ্যে অনেক আলোচনা হলো। তাকাসামু বিল্লাহ, তারা বলে যে আল্লাহর নামে সবাই শপথ করো, আমরা একটা সিদ্ধান্ত এখন নেব, একটা বড় ধরনের পরিকল্পনা এটা নেব এখন, সবাই আমরা কসম করে এটাকে অ্যাগ্রি করি। সেটা কি? তাকে আর তার পরিবারকে এক রাতে আমরা নিশ্চিহ্ন করে ফেলব, দুনিয়া থেকে খতম করে দেব। তারা বলে দিনের বেলা করা যাবে না, রাতের বেলায় আমরা অতর্কিত, কেউ যেন টের না পায়, এই কাজ করব। সবাই কসম করো, অ্যাগ্রি করো। সবাই মিলে কসম করলো, অ্যাগ্রি করলো। আর পরের দিন যখন আমরা দেখব যে তাদেরকে হত্যা করে ফেলেছে সবাইকে রাতের অন্ধকারে, কে করলো এই কথা আলোচনা হবে, তখন আমরা বলবো যে তার পরিজন যদি আমাদেরকে জিজ্ঞেস করতে আসে, তোমরা তো তাদের দুশ্মনী করছিলা, তার পক্ষের লোকজন যারা আছে, তোমরা কি কাজ করেছো নাকি, আমরা সবাই বলবো না, মা শাহিদ না মা হালিকা হালিস, কোথায় কীভাবে মারা গেছে আমরা কি জীবনে দেখছি নাকি, কেউ স্বীকার করবো না।
রাতের অন্ধকারে গোপনে কাজ সেরে ফেলবো। আর সবাই যখন জোরে সোরে আমাদের দিকে সন্দেহের আঙ্গুল নির্দেশ করবে, আমরা সবাই বলবো ওয়া ইন্না লাসাদিকুন, আমরা অবশ্যই সত্য কথা বলছি। ভালো করে একদম পরিষ্কারভাবে বলে দেবো, যাতে কোনো রকমের টান না পায়। কারণ কিছু লোক তার পক্ষে চলে যেতে পারে যে ঠিক আছে বিরোধিতা করো, কিন্তু মেরে ফেলছে কেন, লোকেরা উল্টিও যেতে পারে। কাজে এটা গোপনে রাতের অন্ধকারে করতে হবে। তারা তাই করলো। তারা একটা ষড়যন্ত্র আঁটলো, প্ল্যান করলো, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিল। তো আল্লাহ তাআলা কি হবে পরে তার আগে বলছেন ওয়ামাকারু মাকরা, তারা বড় একটা ষড়যন্ত্র এঁটেছিল। ওয়ামাকার না মাকরা, আমিও একটা প্ল্যান করেছিলাম তার মোকাবিলায়। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা জানতেই পারেনি আমি কি প্ল্যান করেছি, কি প্লট করেছি। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তারা কি ষড়যন্ত্র করেছিল, তারা এটা প্লট করেছিল। ষড়যন্ত্র বলে ক্লিয়ার, ইংলিশের মধ্যে একটু ভালো ক্লিয়ার হয়, প্লট করেছিল। তো আল্লাহ তাআলা প্লট করেছেন, আল্লাহর জন্য শব্দটা মানায় না। তাদের প্লটের মোকাবিলায় আল্লাহ তাআলা পরিকল্পনা এঁটেছেন। তাদের প্লট হলো যে তারা কাউকে জানতে দেয়নি, নিজেরা গোপনে করেছে। ওয়ামাকার না মাকরান, আল্লাহ তাআলা বলেন আমিও তাদের মোকাবিলায় পরিকল্পনা করেছি। এটাকে আল্লাহ তাআলা মাকর বলেছেন। মাকর মানে আসলে ধোঁকা, প্রতারণা, কেউ জানে না এমনভাবে অতর্কিত কিছু করা। তো আল্লাহ শানে তো সেটা ষড়যন্ত্র, এটা বলা তো ঠিক হয় না, কিন্তু ষড়যন্ত্রের মোকাবিলাকে আল্লাহ মাকর ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলা নিজের জন্য মাকর বলেছেন যে তিনি কাউকে জানতে দেননি, ওরাও কাউকে জানতে দেয়নি, 9 দিনের বাইরে আল্লাহও কাউকে জানতে দেননি। আল্লাহ নবীও জানেন না। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা কি টের পেয়েছিল আমি তাদের মোকাবিলা কি করেছি? কি করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা রাতের অন্ধকারেই তাদেরকে ওই ওনাকে হত্যা করার আগেই আল্লাহ তাআলা তাদেরকে সমূলে নিপাত করে দিলেন। এমনভাবে ধরলেন, নবীকে বললেন আপনি ছাড়েন এই এলাকা, হিজরত করে চলে যান মুসলমানদেরকে নিয়ে, এই গোটা এলাকাকে লণ্ড ভণ্ড করে দেব। 7-8 দিন পর্যন্ত তুফান মারাত্মক আকারে ছুটল। ওকে, এবং তাদেরকে আল্লাহ তাআলা করুণভাবে আছড়িয়ে শেষ করলেন। একসঙ্গে একদিনে শেষ করে দেননি, 7-8 দিন পর্যন্ত আছড়িয়েছেন। তো আল্লাহ তাআলা এখন বলেন, এখানে সংক্ষিপ্ত আকারে বলেছেন, একই ঘটনা অনেক জায়গায় একটু বিস্তারিত এসেছে কোরআনে, আরেক জায়গায় সংক্ষিপ্ত এসেছে, এখানে সংক্ষিপ্ত এসেছে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের এই ষড়যন্ত্র মোকাবিলায় পরিকল্পনা এঁটে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, তারা টেরই পায়নি। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, এবার দেখুন হে নবী, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, উনি কি দেখেন নাকি? এটা তো অনেক আগে পার হয়ে গেছে, কিন্তু বলছেন যে আপনি দেখেন তো, উনি তো দেখছেন তাদের এলাকায় এখনও আছে। আর দেখুন বলতে মানে সবসময় চোখে দেখা লাগে না, মনে দেখা দেখি, হিসাব করেন, বুঝেন, চিন্তা করেন। আপনি বুঝতে পেরেছেন কাইফা কানা আকিবাতু মাকরিহিম, তাদের এই কুপরিকল্পনা, তাদের এই চক্রান্ত, এটাকে আমি এর পরিণতি কি হয়েছে। আকিবাতু মাকরিহিম, তাদের চক্রান্তের পরিণতি কি হয়েছিল। আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন, আমরা তাদের সবাইকে, এই 9 জন শুধু নয়, তাদের 14 গোষ্ঠীকে, ওয়া কাওমাহুম সমস্ত জাতিকে যারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আজমাইন সবাইকে ধ্বংস করে দিয়েছিল। এই যে তাদের বাড়িঘরগুলো খালি পড়ে আছে, তখনও মাদাইন সালেহে এদের ঘর বাড়ির ধ্বংসাবশেষ ছিল, এখনও পর্যন্ত কিছু রয়ে গেছে। তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আরও 14-1500 বছর আগে তো আরও অনেক পরিষ্কার ছিল, যে তাদের বাড়িঘরগুলো খালি বিরান হয়ে পড়ে আছে। খাওয়িয়া মানে বিরান হয়ে থাকা। কি কারণে? বিমা যলামু, তারা যে সীমা লঙ্ঘন করেছে, জুলুমের চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল, তার শাস্তির স্বরূপ। আর এই ঘটনার মধ্যে কওমে সালেহের, মাদাইন সালেহ জাতির প্রতি আল্লাহর আযাব কিভাবে তাদেরকে ধ্বংস করেছে, এর মধ্যে শিক্ষা রয়েছে ওই সমস্ত লোকদের জন্যে যারা কিছু জানার চেষ্টা করে। লিকাউমি ইয়ালামুন, লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, যে সমস্ত লোকেরা কিছু চিন্তা করে, লেখাপড়া করে, এলেম কালাম শিখে, দুনিয়ার ইতিহাস পড়ে,
তাদের জন্য শিক্ষা রয়েছে যে আল্লাহ তাআলার সঙ্গে দুশমনি করা, আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করা, আল্লাহর দ্বীনের সঙ্গে দুশমনি করা আল্লাহর কাছে কত বড় অপরাধ। আর যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অর্জন করেছিল তাদেরকে আমি কিভাবে নিশ্চিন্তে নাজাত দিয়ে দিয়েছিলাম। কওমে সালেহ এবং তার অনুসারী তার পরিবারকে তারা এক রাত্রে সবাইকে হত্যা করবে, অথচ তারা সবাই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল, আর সবাই তারা নাজাত পেল বাকিরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তাদেরকে আমি হেফাজত করে ফেললাম।